হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC 67 মেরিন ইন্স্যুরেন্স। এর আগের ভিডিওতে আমরা শেষ করেছি চ্যাপ্টার 3, আর আজকে আমরা পড়বো চ্যাপ্টার 4, দ্যাট ইজ কার্গো ইন্স্যুরেন্স কভারেজেস পার্ট 1। ওকে, ফার্স্টে আমরা যে ইন্টারন্যাশনাল ক্লজেসগুলো মেরিন ইন্স্যুরেন্সে ব্যবহৃত হয় তার কিছু হিস্ট্রি জেনে নেব। Institute clauses are drafted by Technical and Clauses Committee of the Institute of London Underwriters (ILU), and these clauses are used by all the insurers of the world. তো মেরিনে কি হয়, ওয়ার্ল্ড ওয়াইড ট্রেডিং হয়, যে ক্ষেত্রে এই ইনস্টিটিউট ক্লজগুলো পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইন্স্যুরার্সরা ব্যবহার করে থাকেন। The Institute clauses was revised in 2009. ILU, that is Institute of London Underwriters, is now renamed as IUA, that is International Underwriting Association. এখন আমরা পড়বো ডোমেস্টিক ক্লজ। তো ডোমেস্টিক ক্লজ হচ্ছে সেই ট্রানজিটগুলোকে কভার করে যে ট্রানজিটগুলো উইদিন দ্য কান্ট্রি হচ্ছে এবং যেগুলো বাই রেল অর বাই রোড হচ্ছে। তো এই ইনল্যান্ড ট্রানজিট রিস্ক ক্লজ ওয়াজ ড্রাফটেড বাই ট্যারিফ অ্যাডভাইসারি কমিটি, দ্যাট ওয়াজ TAC। ওকে, তো এই চ্যাপ্টারে আমরা পড়বো ইনস্টিটিউট কার্গো ক্লজ ABC, ঠিক আছে। তো এবার ইনস্টিটিউট কার্গো ক্লজ সি এর মধ্যে কি কি রিস্ক কভার হচ্ছে সেগুলো আমরা প্রথমে পড়ব। চলো পড়ে নেওয়া যাক। প্রথম রিস্ক কি যেটা কভার হচ্ছে সেটা হচ্ছে ফায়ার অর এক্সপ্লোশন, মানে যদি কোথাও আগুন লেগে কোনো রিস্ক হয় বা কোনো এক্সপ্লোশন মানে কোনো ব্লাস্ট থেকে কোনো রিস্ক হলো, সেটা কভার করে, সেটা কিন্তু কভারেজ আছে ICC এর মধ্যে। নেক্সট হচ্ছে ভেসেল বিং স্ট্র্যান্ডেড, গ্রাউন্ডেড, সাঙ্ক অর ক্যাপসাইজড, মানে ভেসেল মানে শিপ বা ভেসেল, সেটা যদি কোথাও স্টাক হয়ে যায়, কোনো একটা ধরো ডিফিকাল্ট কন্ডিশনে ভেসেলটা স্টাক হয়ে গেছে, সেখান থেকে আর ফিরিয়ে আনা যাচ্ছে না, সেই রিস্ক হতে পারে। সাঙ্ক হয়ে যেতে পারে, মানে ভেসেলটা হয়তো জলের তলায় ডুবে গেছে, বা হয়তো ক্যাপসাইজ মানে হয়তো ধরো ভেসেলটার কি হয়েছে, আপসাইড ডাউন হয়ে গেছে। তো এই সমস্ত ক্ষেত্রে যে রিস্কগুলো হবে সেগুলো ICC তে কভার আছে। নেক্সট হচ্ছে ওভারটার্নিং অর ডিরেলমেন্ট অফ ল্যান্ড কনভেন্স, মানে হচ্ছে যে হয়তো সেটা ওভারটার্নিং হয়ে গেছে বা ডিরেলমেন্ট হয়ে গেছে, মানে কি তোমার যে রেল, সেই রেল থেকে বাইরে চলে গেছে, সেটাকেই বলছে, সেই রিস্কটাকেও কভার করছে ICC। নেক্সট হচ্ছে কলিশন অর কন্ট্যাক্ট অফ ভেসেল, মানে হয়তো কোনো ভেসেলের সঙ্গে কলিশন হলো, তো সেই রিস্কটাকেও কভার করছে। নেক্সট ডিসচার্জ অফ কার্গো অ্যাট পোর্ট অফ ডিস্ট্রেস। তো এক্ষেত্রে বুঝতে হবে পোর্ট অফ ডিস্ট্রেস কি। পোর্ট অফ ডিস্ট্রেস হচ্ছে এমন একটা পোর্ট যেটা কিন্তু ফাইনাল পোর্ট, ডেস্টিনেশন পোর্ট ছিল না, কিন্তু হয়তো এমন কোনো প্রবলেম হয়েছে যে প্রবলেমটাকে ওভারকাম করা যাচ্ছে না, হয়তো কোনো ওয়েদার ইস্যু হয়ে গেছে বা হয়তো কোনো জাহাজের কোনো ইকুইপমেন্ট ম্যাল ফাংশনিং হয়ে গেছে, তো সেক্ষেত্রে জাহাজটাকে নিয়ে আর যাওয়া যাচ্ছে না, বা কোথাও যুদ্ধ লেগে গেছে। তো সেরকম কোনো পরিস্থিতিতে লসটাকে মিনিমাইজ করার জন্য কি করা হয়, একটা নিয়ারবাই কোনো পোর্টে কার্গোটাকে লোডিং করা হয়, কিন্তু দ্যাট ওয়াজ নট দ্য ফাইনাল পোর্ট। তো প্রবলেমে পড়ে গেছে, জাহাজটা ডিস্ট্রেস কন্ডিশনে আছে, তো সেই অবস্থায় একটা পোর্টে সে কার্গোটাকে আনলোড করতে বাধ্য হচ্ছে, তো সেই পোর্টটাকেই বলা হচ্ছে পোর্ট অফ ডিস্ট্রেস। তো এক্ষেত্রে কিছু লস হয়, লসটাকে মিনিমাইজ করা যায়, কিন্তু পুরোপুরি তো লসটাকে মানে জিরো করা যাচ্ছে না, তো সেই লসটাকে কভার করছে ICC এর মাধ্যমে। নেক্সট হচ্ছে লস কজড বাই জেনারেল অ্যাভারেজ স্যাক্রিফাইস জেটিশন। এবার আমাদের বুঝতে হবে যে এই জেনারেল অ্যাভারেজ স্যাক্রিফাইস মানে কি, মানে হচ্ছে যেটা ভলেন্টারিলি কিছু স্যাক্রিফাইস করে দেওয়া হচ্ছে, মানে ধরো একটা পার্ট অফ কার্গো ভলেন্টারিলি স্যাক্রিফাইস করা হলো, কি জন্য না, টু সেভ দ্য এন্টায়ার কার্গো ফর এনি ইমার্জেন্সি পেরিল, মানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যেখানে হয়তো পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে, তো তার থেকে ভালো যে কিছুটা জিনিস ফেলে দিয়ে বা কিছুটা জিনিস নষ্ট করে দিয়ে বাকিটাকে সেভ করে নেওয়া, তো সেটাকেই বলা হয় জেনারেল অ্যাভারেজ স্যাক্রিফাইস। এবং এই জেনারেল অ্যাভারেজ স্যাক্রিফাইসের একটা এক্সাম্পল হচ্ছে জেটিশন। জেটিশন মানে কি, হয়তো ধরো জাহাজে কোনোভাবে জাহাজটা ওভারলোড হয়ে গেছে, এবারে জার্নি শুরু হয়ে গেছে, তারপরে বোঝা যাচ্ছে যে না এটা ওভারলোড হয়ে গেছে, এটাকে যদি লাইটেন আপ না করা হয় তাহলে জাহাজটা সমুদ্রে ডুবে যেতে পারে। তখন সেক্ষেত্রে কি হয়, যদি সমুদ্রে ডুবে যায় তাহলে তো সমস্ত যত কার্গো আছে সবটাই লস্ট হয়ে যাবে,
তো সেটার থেকে বাঁচার জন্য কি করা হয়, কিছু কার্গো হয়তো ইনস্ট্যান্টলি জাহাজ থেকে ফেলে দেওয়া হলো, যার ফলে জাহাজটা লাইটেন আপ হয়ে গেল এবং বাকি কার্গোগুলোকে নিয়ে পোর্টে পৌঁছানো হলো। তো এবার এক্ষেত্রে কি হলো, যে কার্গোটা ফেলে দেওয়া হলো সেটা তো লস হয়ে গেল, তো সেই লসটাকে কিন্তু যারা যারা কার্গো ওনার রয়েছে তারা সবাই মিলে সমানভাবে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। এখানে ধরো কেউ বলবে না যে না ওই কার্গোটা তো, কোনো কার্গো ওনার বলতে পারবে না যে ওইটা তো আমার কার্গো ছিল না, তো আমি সেক্ষেত্রে ওই লসটাকে আমি ভাগ করব না, এটা সে বলতে পারবে না, কারণ তার লসটা কিন্তু ওই কার্গোটা ফেলে দেওয়ার জন্য তার যে কার্গোর লসটা হতো সেটা কিন্তু বেঁচে গেছে, তার পুরো কার্গোটাই লস হয়ে যেত, সেটা বেঁচে গেছে। তো সেই জন্য প্রত্যেককেই ওই কার্গোর লসটা নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে। নেক্সট হচ্ছে স্যালভেজ চার্জেস। স্যালভেজ চার্জেস হচ্ছে এমন একটা চার্জেস যেটা হচ্ছে যে কোনো একটা পেরিল থেকে জাহাজকে হয়তো রেস্কিউ করা হলো, সেই রেস্কিউ করার জন্য যে খরচাটা হচ্ছে, যে এক্সপেন্সটা হচ্ছে, সেটা হচ্ছে স্যালভেজ চার্জ। তো সেই স্যালভেজ চার্জও কিন্তু এই আইসিসি-সিতে কভার থাকছে। নেক্সট হচ্ছে লায়াবিলিটি আন্ডার বোথ টু ব্লেম কলিশন। এবার এই বোথ টু ব্লেম কলিশনটা কি, যখন দুটো শিপের ধাক্কা লেগে যায় এবং যার জন্য দুজনেই নেগলিজেন্ট থাকে, তো এমন ক্ষেত্রে কি হয়, কেউই কাউকে ব্লেম করতে পারবে না, কারণ দুজনেরই দোষ ছিল, সেই জন্যই ধাক্কাটা লেগেছে। এবার এই ক্ষেত্রে কি হয়, নিজেদের লস নিজেদেরকেই বিয়ার করতে হয়, মানে যে শিপ ওনার সে নিজের লসটা নিজেকেই তাকে বিয়ার করতে হবে, এবং সে নিজে তো করবে না, তার যদি এই আইসিসি-সি কভারেজটা থাকে তাহলে সে তার ইন্স্যুরারের থেকে এই লসের কভারেজটা পেয়ে যাবে। ওকে, তো নেক্সট আমরা পড়বো কি, আইসিসি-সি ইজ আ নেমড পেরিল। নেমড পেরিল মানে কি, এর মধ্যে যে যে পেরিলগুলোকে কভারেজ আছে আইসিসি-সি এ সেগুলোর পার্টিকুলারলি নাম বলা রয়েছে, তাই জন্য আইসিসি-সি ইজ আ নেমড পেরিল। এবার আমরা পড়বো রিস্ক কভার্ড আন্ডার আইসিসি-বি ক্লজেস। আইসিসি-বি এর মধ্যে কি কি রিস্ক কভার আছে, দেখো কি বলছে, অ্যাপার্ট ফ্রম অল দ্য রিস্ক কভার আন্ডার আইসিসি-সি সাম অ্যাডিশনাল রিস্ক আর কভার্ড আন্ডার আইসিসি-বি। মানে আইসিসি-সি-তে যা যা রিস্ক কভার আছে সেটাও কিন্তু আইসিসি-বি এর মধ্যে কভার্ড আছে, সেটা ছাড়াও আরও কিছু রিস্ক আইসিসি-বিতে কভার্ড আছে। সেগুলো কি, লস ডিউ টু আর্থকোয়েক, ভলকানিক ইরাপশন অর লাইটনিং, ওয়াশিং ওভারবোর্ড। যদি ওয়াশিং ওভারবোর্ড মানে হচ্ছে ধরো জাহাজের ঢেউ এসে জাহাজের ওপরের যে কার্গো আছে সেগুলোর লস করে দিয়ে গেল, তো সেক্ষেত্রে সেটাকে বলছে ওয়াশিং ওভারবোর্ড। নেক্সট হচ্ছে এন্ট্রি অফ সি, লেক অর রিভার ওয়াটার ইনটু দ্য ভেসেল, ক্রাফট, হোল্ড, কন্টেনার, লিফট ভ্যান অর প্লেস অফ স্টোরেজ। মানে সমুদ্রের জল এসে যে কার্গের ক্ষতি করে দিচ্ছে, তো সেটাকে বলছে সেই লস ডিউ টু এন্ট্রি অফ সি অর লেক অর রিভার ওয়াটার, সেই লসটা আইসিসি-বিতে কভার রয়েছে। নেক্সট হচ্ছে টোটাল লস অফ এনি প্যাকেজ লস্ট ওভারবোর্ড অর ড্রপড ওয়াইলস লোডিং অনটু অর আনলোডিং ফ্রম ভেসেল। মানে যদি কোনো প্যাকেজ টোটাল লস হয়ে যাচ্ছে, হয়তো লোডিংয়ের সময় বা আনলোডিংয়ের সময় বা জার্নির সময় কোনো প্যাকেজ টোটাল লস্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, তো সেটাকে বলছে, সেটাও কিন্তু আইসিসি-বি এর মধ্যে কভার আছে। এবং এই আইসিসি-বি ইজ অলসো আ নেমড পেরিল, মানে এখানেও কি কি পেরিল কভার আছে সেটা নাম মেনশন করা থাকছে। নেক্সট আমরা পড়বো কি, রিস্ক কভার আন্ডার আইসিসি-এ ক্লজেস। আইসিসি এর মধ্যে কি কি রিস্ক কভার আছে, এবার দেখো আমরা কি বলছি, as we read the ICC-C and ICC-B are named peril clause, but ICC-A does not name the peril against which it offers coverage. তার মানে ICC-A তে সব থেকে হিউজ কভারেজ পাওয়া যাচ্ছে, সব থেকে কম কভারেজ পাওয়া যাচ্ছে কিসে, আইসিসি-সি তে। এবার আইসিসি-বি তে তার থেকে বেশি, কারণ কি তার মধ্যে সি এর পেরিলগুলো, আইসিসি-সি এর পেরিলগুলো কভার্ড প্লাস কিছু এক্সট্রা পেরিল কভার্ড, আর তার সব থেকে বেশি পেরিল কভার্ড রয়েছে আইসিসি-এ তে। এর মধ্যে আইসিসি-সি এর যা যা পেরিল, আইসিসি-বি এর যা যা পেরিল তা তো কভার্ড রয়েছে, তাছাড়াও আরো যে কোনো রকম লস যেটা ট্রানজিটের সময় হতে পারে সেগুলো সব আইসিসি-এ তে পেরিল এই কভার্ড রয়েছে। এবং আইসিসি-এ ইজ নট আ নেমড পেরিল ক্লজ, মানে কি এর মধ্যে কোনো পেরিলের আলাদা করে নাম মেনশন করা নেই, সমস্ত কিছুই এর মধ্যে কভার করা রয়েছে। এখানে কি বলছে দেখো, দিস clause covers all risk of loss or damage to the subject matter. ওকে, এবারে এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে কিছু কিছু এক্সক্লুশন রয়েছে যেটা মেনশন করা রয়েছে, যে
কি কি রিস্ক কভার থাকছে না, তো সেগুলো থাকছে না, সেগুলো বাদে বাকি সবই কভার করা রয়েছে ICCA তে। সেই এক্সক্লুশনটা আমরা একটু পরে পড়বো, তার আগে আমরা একটুখানি ছোট্ট করে একটা নোটস দেখে নেবো। সেখানে কি বলা হচ্ছে দেখো, বলছে দ্য deliberate damage or destruction by any wrongful act of a person is excluded in ICC-B and ICC-C, but it can be covered within ICC-B and ICC-C by adding the malicious damage clause, whereby the cover will also include the risk of malicious act, vandalism and sabotage subject to additional premium. তাহলে এই জায়গাটা একটু ভালো করে বুঝে নিতে হবে। এখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে যদি কোনো ম্যালিশিয়াস ড্যামেজ ক্লজ হয়, ম্যালিশিয়াস ড্যামেজ কি মানে কারোর কোনো রংফুল অ্যাক্টের জন্য কোনো লস হয়ে গেল, তো সেই লসটা ICC-B এবং ICC-C তে কভার নেই। স্বাভাবিক ব্যাপার, এখানে আমরা পড়িনি ICC-B আর ICC-C যখন পড়লাম তখন আমরা পড়িনি যে ম্যালিশিয়াস ড্যামেজ কভার আছে, কিন্তু বলা হচ্ছে যে ম্যালিশিয়াস ড্যামেজ ক্লজ বলে একটা ক্লজ তৈরি করা হয়েছে এবং বলা হচ্ছে যে যদি কোনো ইনসিওর্ড চায় এই ক্লজটাকে কভার করার জন্য ICC-B এর মধ্যে বা ICC-C এর মধ্যে, তাহলে কিন্তু সে তখন এটাকে কভার করতে পারবে। তখন তার মধ্যে ম্যালিশিয়াস অ্যাক্ট, ভ্যান্ডালিজম, সাবোটেজ এগুলো সবই কভারেজ সে পাবে। বেসিক্যালি এগুলো মানে কি, এগুলো মানে হচ্ছে যে ইন্টেনশনাল অ্যান্ড রংফুল অ্যাক্ট, মানে হচ্ছে কোনো পাবলিক বা কোনো মানে কোনো ধরো উইলফুলি কোনো পাবলিক বা কোনো প্রাইভেট প্রপার্টি ড্যামেজ করে দেওয়া হচ্ছে, কোনো ধরো জাহাজের একটা ধরো কার্গো কোনো থার্ড পার্টির দ্বারা লস করা হচ্ছে বা আনঅপারেটিভ করে দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে এই সমস্ত রিস্কগুলো কিন্তু অ্যাডিশনাল প্রিমিয়াম দিলে ICC-C এবং ICC-B তে ম্যালিশিয়াস ড্যামেজ ক্লজটা কভারেজ হয়ে যাবে। বাট এই ম্যালিশিয়াস ড্যামেজ ক্লজটা কিন্তু অলরেডি ICC-A এর মধ্যে কভার রয়েছে। The malicious damage clause is already covered in ICC-A. নেক্সট আমরা পড়বো কি রিস্ক অফ পাইরেসি। তো বেসিক্যালি এই পাইরেসি বলতে বোঝায় যে আগেকার দিনে কি হতো, মেরিন ট্রেডিং এর সময় জলদস্যু সংখ্যা ছিল প্রচুর এবং তারা বিভিন্ন সময় ওই জাহাজের উপর অ্যাটাক করে সব জিনিসপত্র ডাকাতি করে নিয়ে পালিয়ে যেত, তো সেটাকেই সেই থেকেই কথাটা এসেছে রিস্ক অফ পাইরেসি। বাট এখানে বলা হচ্ছে লস কজড বাই পাইরেটস আর কভার্ড আন্ডার ICC-A। ওকে, নেক্সট বলা হচ্ছে যে বাট ইফ এ পাইরেট ইজ অলসো আ রাইটার and attacks the ship from the shore, that risk is not covered under ICC-A. তাহলে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে যদি কোনো পাইরেট জাহাজকে অ্যাটাক করে তাহলে সেটা ICC-A এর আন্ডারে কভার রয়েছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে সে অর্থে আর পাইরেটস নেই, জলদস্যু নেই। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে যে যারা ধরো স্ট্রাইকার্স বা যারা রাইটার্স তারাই জাহাজকে বাইরের থেকে এসে অ্যাটাক করছে, এবং যদি এটা হয় তাহলে সেই রিস্কটা কিন্তু ICC-A এর আন্ডারে কভার নেই। তখন সেটা কভার আছে কোন ক্লজের আন্ডারে, সেটা কভার আছে ইনস্টিটিউট স্ট্রাইক ক্লজের আন্ডারে, যেটা আমরা একটু পরে পড়বো। ঠিক আছে, এবার আমরা পড়বো যে কি কি এক্সক্লুশন রয়েছে ICC-A, ICC-B আর ICC-C এর ক্ষেত্রে, মানে কি কি রিস্ক কভারেজ নেই সেগুলোই এবার আমরা পড়বো। এটা হচ্ছে যে লস অ্যাট্রিবিউটেবল টু উইলফুল মিসকন্ডাক্ট অফ দ্য অ্যাসিওর্ড, মানে ধরো যিনি ইনসিওর্ড তিনি উইলফুলি কিছু এমন কাজ করলেন যেটার থেকে লস হলো, তো সেই লসটা ইনস্টিটিউট এই ABC-তে কোনোটাতেই কভারেজ থাকছে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে অর্ডিনারি অ্যান্ড ইনএভিটেবল লস, যেটা আমরা আগে পড়েছি আগের চ্যাপ্টারে। সেটা হচ্ছে যে লসটা অর্ডিনারি এবং যেটা ইনএভিটেবল, যেটা হবেই, যেটাকে কোনোভাবেই মানে যেটাকে কোনোভাবেই প্রতিরোধ করা যাবে না, তো সেই লসটাও কভারেজ থাকবে না। নেক্সট হচ্ছে ইনসাফিসিয়েন্সি অর আনসুটেবিলিটি অফ প্যাকিং, মানে যদি কোনো প্যাকিং এর ডিফল্ট হয় এবং প্যাকিং এর জন্য যদি কোনো লস হয় সেই লসটা কিন্তু পেয়েবল হবে না। নেক্সট হচ্ছে ইনহারেন্ট ভাইস, এটা আমরা জানি ইনহারেন্ট ভাইস মানে কি, যে কোনো একটা ড্যামেজ হচ্ছে কোনো এক্সটার্নাল কারণে নয়, সেই কার্গোটারই নিজস্ব একটা নেচার আছে, সেই নেচারের জন্য সেই কার্গোটার ড্যামেজ হচ্ছে, একটা টাইমের পরে সেটা খারাপ হয়ে যাচ্ছে বা ড্যামেজ হয়ে যাচ্ছে, তো সেটাকে বলছে ইনহারেন্ট ভাইস এবং সেটা হবেই, সেটাকে কোনোভাবে আটকানো যাবে না। যেমন ধরো কোনো এডিবল জিনিসপত্র, মানে সেটা ধরো আমি ধরো বলছি অ্যাজ এক্সাম্পল মাছ,
নিয়ে যাওয়া হচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গায়। এবং মাছ আমরা কি জানি যে একটা টাইমের পরে কিন্তু সেটা খারাপ হয়ে যাবে, বা ফল শাকসবজি এগুলো কিন্তু একটা টাইমের পরে খারাপ হয়ে যাবে। এবং এই যে পচে যাওয়া তার যে নেচারটা, যেটাকে বলা হচ্ছে পেরিসেবল ইন নেচার, এই পেরিসেবল কার্গোগুলোকে কিন্তু, এই পেরিসেবল নেচারটা কিন্তু কার্গের একটা ইনহারেন্ট ভাইস। নেক্সট দেখো, লস প্রক্সিমেটলি কজড বাই ডিলে ইভেন দো দ্য ডিলে ইজ কজড বাই আ রিস্ক ইনশিওর্ড এগেনস্ট। মানে এবার যেটা আমি বললাম আর একটু ভালো করে বুঝিয়ে বলছি। ধরো কোনো একটা জার্নিতে কোথাও ধরো কোনো জাহাজ একটা ইকুইপমেন্ট খারাপ হয়ে গেল, তখন সেটাকে রিপেয়ার করার জন্য জাহাজটা ডিলে হচ্ছে, জাহাজটা যেতে পারছে না। এবার ধরো সেই জাহাজে কার্গো রয়েছে, ধরো ফল ফ্রুটস রয়েছে, কিন্তু এই যে ডিলেটা, এই ডিলের জন্য কি হচ্ছে, জাহাজটা, ওই জাহাজের যে কার্গোটা সেটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে, খারাপ হয়ে যাচ্ছে। তো সেই যে কার্গোটা খারাপ হয়ে গেল ডিলের জন্য, সেই লসটা কিন্তু পেয়েবল নেই। যদিও দেখা যাচ্ছে যে ডিলেটা যে কারণে হয়েছে সেটা হয়তো তোমার সেটা হয়তো ইনশিওর্ড পেরিল, কিন্তু তা সত্ত্বেও ডিলের জন্য যে কার্গোটা খারাপ হয়ে গেল সেই কার্গোটা কিন্তু পেয়েবল নয়। নেক্সট হচ্ছে ইনসলভেন্সি অর ফাইন্যান্সিয়াল ডিফল্ট অফ দ্য ওনার্স, ম্যানেজার্স, চার্টারার্স অর অপারেটর্স অফ দ্য ভেসেল। লস কজড বাই ইউজ অফ এনি ওয়েপন অফ ওয়ার এমপ্লয়িং লাইক রিয়াকশন অর রেডিও অ্যাক্টিভ ফোর্স অর ম্যাটার। মানে অনেক সময় কি হয়, যুদ্ধের সময় রেডিও অ্যাক্টিভ ফোর্সের ইউজ করা হয়, তো সেক্ষেত্রে লসটা ক্যাটাস্ট্রফিক লস হয়, তো সেই জন্য সেই লসটা ইন্স্যুরেন্সে কভার থাকে না। নেক্সট, আনসিওয়ার্দিনেস অর আনফিটনেস এক্সক্লুশন। মানে যদি সেই ভেসেলটা সমুদ্রে যাত্রা করার জন্য ক্যাপাবেল বা সুটেবল না হয় এবং সেই জন্য যদি কোনো লস হয়, তাহলে সেই লসটা কভার থাকছে না। বা ধরো সেই জাহাজে যে ক্রু মেম্বার্সরা রয়েছে তারা এফিশিয়েন্ট নয়, সেই জন্য কোনো লস হলো, তো এই ধরনের কোনো লস কিন্তু পেয়েবল নয়। নেক্সট হচ্ছে ওয়ার এক্সক্লুশন। ওয়ার এক্সক্লুশনের ক্ষেত্রে যদি ওয়ার, সিভিল ওয়ার, রিভলিউশন বা ধরো তোমার ক্যাপচার, সিজার, অ্যারেস্ট এইসব কারণে যদি কোনো লস হয়, বা হয়তো কোনো ডেরিলিক্ট মাইন্স, টর্পিডো, বম্বস এইসবের থেকে যদি কোনো লস হয়, তো সেই লসটাও কভার থাকে না। আর একটা হচ্ছে স্ট্রাইক এক্সক্লুশন, সেটা হচ্ছে মেরিন ইন্স্যুরেন্স শ্যাল নট কভার লস, ড্যামেজ অর এক্সপেন্স কজড বাই স্ট্রাইক অ্যান্ড সিমিলার পেরিল। মানে ধরো স্ট্রাইকার্স বা লকড আউট ওয়ার্কম্যান, মানে যারা লক আউট করেছে তাদের দ্বারা কোনো লস হচ্ছে, বা ধরো তাদের দ্বারা কোনো লেবার ডিস্টারবেন্স হচ্ছে যার থেকে কোনো লস হচ্ছে, বা ধরো কোনো কেউ পলিটিক্যাল মোটিভের জন্য কোনো এমন কোনো অ্যাক্ট করছে সেই কারণে কোনো লস হচ্ছে, তো এই ধরনের কোনো লস মেরিন ইন্স্যুরেন্সে ইনস্টিটিউট ক্লজ, কার্গো ক্লজ, আইসিসি এ বি সিতে কভার থাকছে না। বাট আমরা পরের ভিডিওতে এটাও পড়বো যে এই ওয়ার এক্সক্লুশন আর স্ট্রাইক এক্সক্লুশনকে আলাদা একটা ক্লজ করে কভার করা হচ্ছে। ঠিক আছে, তো আজকে এতটাই। এর নেক্সট পার্টে আমরা এই চ্যাপ্টার 4 এর পরের পার্টটা পড়বো। যদি তোমাদের ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।